আমি এমন একটা জিনিস করতে চাই বা এমন একটা জিনিস তৈরি হলো যেখানে আই এম পার্ট, আর সেটা যদি মানুষের মধ্যে মনে হয় যে হ্যাঁ মানে আমার এই যে একটা লং একটা জার্নি, তার যে এক্সপিরিয়েন্সটা, অ্যান্ড আমাদের এই ছবিটা যদি ধরি, এটা আমার এক্সপিরিয়েন্স, আমার ডিরেক্টররা কাজটা করেছেন এবং তার সঙ্গে আই হ্যাভ মাই পার্টনার্স লাইক ভেঙ্কটেশ, যারাও ভেরি বিগ। তো আমরা সবাই মিলে উই আর ওয়ার্কিং অ্যাজ এ গার্জিয়ান ফর দিস ফিল্ম, সো লেট পিপল সি সামথিং উইচ মাইট বি গুড। বাট হ্যাঁ মানে ইফ ইউ ওয়ান্ট মি টু সে দ্যাট আমি একটা প্রডিউসার হতে চাই, তাহলে আমি 15 বছর আগে যখন আমার ছবি মানে আমি যখন কমার্শিয়াল সিনেমা করতে প্রোগ্রামে লাইক সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, প্ল্যাটিনাম জুবলি, আমি যে কোনো ডিরেক্টরকে বলতে পারতাম তোমরা আমার জন্য ছবি করো, আর আই উড হ্যাভ বিন এ প্রডিউসার। তো আমি কখনোই ওইটা মানে ওই ফোকাসটাকে সরিনি। মানে আই এম অ্যান অ্যাক্টর টিল এন্ড, আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর, মেবি আমি ডিরেক্টর হব। প্রডিউসারটা হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন, মানে সামথিং উইচ again gives me something। এই ছবিটা যদি সবাই মনে বলে ভালো হয়েছে, অ্যাটলিস্ট আই ক্যান সে দেখো সবাইকে নিয়ে একটা ফ্রেশ টিম নিয়ে একটা ছবি করেও লোকে বলছে ভালো। সো সামথিং again which gives me end of the day a kind of a satisfaction। আই শহর তোকে দু চোখে জড়াই, এবার হাত বাড়িয়ে দে, জীবন আবার উড়াল নে। আমার ফোকাসটা হচ্ছে এরা, মানে আমার এই বাপি টিম অ্যান্ড দিস ক্যাট। সো ওইটার থেকে যাতে সরে কখনো না যায়, তার জন্য আমরা কখনো ভারী নাম, ভারী মুখ বা এমন একটা কিছু, আমরা অনেকবার ভেবেছিলাম যে এই ছবিতে আমি একটা কেন আইটেম গান করতে পারি না, আমি অনেকবার আমরা এই নিয়ে আলোচনা করেছি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি এটাই বলেছি না, যদি বাপি পছন্দ হয় তাহলে বাপির জোরেই পছন্দ হবে, এটার জন্য আর অন্য কিছু লাগবে না। আমাদের কাজ হবে লোকের সামনে এটাকে সুন্দর করে প্রেজেন্ট করা। ইফ ইট ওয়ার্কস ইট উইল ওয়ার্ক। আমি ওই ছবিটাতে একটা গান গেয়ে দিলে বা একটা নাচ নেচে দিলে হয়তো প্রমোশনের জন্য সুবিধা হবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না। আমি ওটা বিশ্বাস করি না, সিনেমাটা তার মতন করেই লোকের ভালো লাগে, ওটাকে কেউ ভালো লাগিয়ে দিতে পারে না। আজ বুকের মধ্যে কেউ তোলে টুকরো স্মৃতির ঢেউ, তবু কানে কানে বলে কে যে শোন, এই এগিয়ে চলার নামই তো জীবন। শুটিং এর সময় শেয়ার সাম ফানি ইনসিডেন্টস, খুব মজা মজা ডেফিনেটলি হয়েছে। এরকম ধ্রুব শটের আগে ফুচকা খেতে চলে যাচ্ছে, সবসময় ধ্রুব করে আরে সত্যি ও করেছে সব। আমার বাপিকে নিয়ে কিছু বল না। ধ্রুব আর অনিন্দ হচ্ছে একটা মানে ওদের একটা ব্রোম্যান্স হয়ে গেল। হ্যাঁ, ধ্রুব আর অনিন্দর মানে ওরা অফ ক্যামেরা ওরা ডায়লগ বলে, একটাই ডায়লগ ক্যারেক্টারিস্টিক করে, কিন্তু অফ ক্যামেরা নার্ভাস লাগছে, ঘামটা মোচ, এই দুটো লাইন নার্ভাস লাগছে, ঘামটা মোচ। মুভিটা এটার জন্য দেখবেন, মানে এটা প্লিজ ওরা কন্টিনিউয়াস প্রায় 100 বার একটাই কথা বলেন, নার্ভাস লাগছে, ঘামটা মোচ। এটা বাপি ফুচকার টাকাটা, হ্যাঁ এই বাপি ফুচকার টাকাটা। রানাদা কোথায় দাঁড়িয়ে আছো তুমি? যাও, দে টুক ইট ওভারবোর্ড আর কি, মানে ওদের মানে এই সিনেমাটা তিনটে ছেলের মধ্যে একটা প্রচন্ড একটা যেরকম ছিল 3 ইয়ারিতে, মানে তিনজন ছেলের মধ্যে একটা প্রচন্ড একটা বন্ধুত্ব একটা আছে, সেটা মেয়েদের মধ্যে অতটা কিন্তু নেই, মানে স্পেশালি আমার আর মানে যাই হোক সেটা পরে বলছি। কিন্তু ছেলেদের মধ্যে সে একটা কামরাডারি, সেই ফ্রেন্ডশিপটা ওরা মানে অফ ক্যামেরাও মানে সেটা কন্টিনিউ করে, মানে ছ্যাবলামিটা, মানে ফুলিং অ্যারাউন্ড, মানে যা খেয়ে বেড়াচ্ছে, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে। হ্যাঁ, তোদের সঙ্গে কিছু করেছে? হ্যাঁ মানে লেগ পুলিং, আউটডোর ছিল না কোথায়? আউটডোর শুটে আমার মনে আছে ঋষির একটা গলফ কার্ট চালাচ্ছে, হ্যাঁ ধ্রুব এসে তারা করছে আর মিমি কাঁপছে উপর থেকে, ও ভার্টিগো, আমি পারবো না, আমি বলেছি না মিমি এটা ওসু। লেট মি টেল হার দিস, মানে আমার ভীষণ ভাবে ভার্টিগো, ঠিক আছে? এবার একটা ওয়ালের মধ্যে নিচে যেখানে গঙ্গা দেখা যাচ্ছে বলছে তুই মাঝখানটায় বসবি। হ্যাঁ, ওখানে আমরা আমার তখনই চোখ থেকে জল বেরিয়ে গেছে, হাত পাত কাঁপছে, মানে একটা স্মাইল হবে এক্সপ্রেশনে, আমার এক্সপ্রেশনটা এরকম একটা মুখ। তারপর রানাদা সুদেশনাদি বললো না তুই কোনায় বস, আমি ওকে হেলান দিয়ে এইভাবে বসে আছি। আমি না আমার পিঠটা আমি বুঝতে পারছি ভেঙে যাচ্ছে, কারণ কি মিমির পুরো ওজনটা আমার গায়ের উপর, আমি শক্ত হয়ে বসে আছি।